হ্যালো নমস্কার, সবাইকে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা। অষ্টমীর দিন আমরা সাধারণত লুচি পায়েস খাই, তো আজ আমরা সেটাই বানাতে চলেছি। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন পায়েস। প্রথমে আমরা 1 লিটার মতো ফুল ক্রিম মিল্ক নিয়ে নেব। এরপর একটি পাত্রে গোবিন্দভোগ চালকে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখব। চালগুলো ভালো করে ভিজে গেলে ওতে 2 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে ভালো গন্ধ আসবে, টেস্ট আসবে এবং চালগুলো লেগে যাবে না। দুধটা যখন ফুটতে শুরু করবে তাতে সেই চালটিকে আমরা মিশিয়ে দেবো এবং হ্যাঁ, কন্টিনিউয়াসলি আমাদেরকে নাড়িয়ে যেতে হবে লো ফ্লেমে, যাতে ধরে না যায়। এরপর একটি পাত্রে অল্প ঘি নিয়ে তাতে আমরা কাজু, কিশমিশ এবং নিজের পছন্দের মতন ড্রাই ফ্রুটস ভালো করে ভেজে নেব এবং একটি পাত্রে সাইড করে রেখে দেব। একটি প্রো টিপ, অনেকেই বলে পায়েস নাকি ঘন হয় না, তো তার জন্য আমরা কি করব, একটি পাত্রে দুধ নিয়ে তাতে 3 থেকে 4 চামচ পাউডার মিল্ক ভালো করে গুলিয়ে নেব। গুলে নেওয়ার পর সেই বানানো পায়েসটিতে আমরা মিশিয়ে দেবো। এতে কি হয়, পায়েস তো ঘন হবেই হবে এবং খেতে ক্রিমি টেক্সচারও আসবে। তো হ্যাঁ, বলুন, পরিবারের সাথে কোথায় কোথায় ঘুরতে গেলেন নিশ্চয়ই জানাবেন কমেন্টে। আপনারা নিজের মিষ্টির স্বাদ অনুসারে চিনি মিশিয়ে নিন এবং হ্যাঁ, ছোট চামচ একটু এলাইচি পাউডার মেশাবেন, এতে স্মেল ভালো আসবে এবং টেস্টও ভালো আসবে। এরপর পালা হচ্ছে চিনিটাকে ক্যারামেলাইজ করা। এতে কি হবে, এতে খেতেও ভালো হবে এবং পায়েসের যে একটা কালার আছে সেটা ব্রাউনিশ কালার হবে এবং হ্যাঁ, খেয়ে নিশ্চয়ই পছন্দ হবে আপনাদের। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এবার সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো এবং হ্যাঁ, ভালো করে নাড়িয়ে দেবো। একটু লো ফ্লেমে করতে হবে যাতে নিচে ধরে না যায় এবং হ্যাঁ, খেতেও ভালো হবে নিশ্চয়ই। দেখুন, ভিডিও দেখতে দেখতে আমাদের পায়েস হয়ে তৈরি, কত ঘন, কত ক্রিমি টেক্সচারই হয়েছে এবং হ্যাঁ, খেয়ে নিশ্চয়ই জানাবেন। লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন। বাই বাই।